হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ঝাড়গ্রাম স্বাস্থ্যকেন্দ্র থেকে, ঠিক আছে, এবং এর মেমো নম্বর হলো DHNFWA/JGM/2024/103 এবং এটি বেরিয়েছে জুনের 18 তারিখে। এখানে ঝাড়গ্রামের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চুক্তিভিত্তিক নিয়োগ হবে বিভিন্ন পদের ক্ষেত্রে, ঠিক আছে। তো চলো দেখা যাক কী কী পদ আছে এবং তাদের বেতন যোগ্যতা কী কী হবে, ঠিক আছে। তো এই নিয়োগগুলি ন্যাশনাল হেলথ মিশন, SAP-NCS আয়ুষ মিশনের আন্ডারে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in/online, ঠিক আছে। এখানে আবেদন করা শুরু হয়ে গেছে জুনের 19 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো জুলাইয়ের 17 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। এখানে একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে 100 টাকা জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য এবং 50 টাকা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য, এবং এটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এখানে ভ্যাকেন্সি আছে 3টি, একটি এসসির জন্য, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম এজ 40 বছর। এখানে বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে এবং ইনক্রিমেন্ট হবে NHM এর গাইডলাইন অনুযায়ী। এখানে মোড অফ সিলেকশন হবে একাডেমিক অভিজ্ঞতা এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত, ঠিক আছে। অথবা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা অ্যাপ্লাইড সাইকোলজি অথবা মাস্টার অফ ফিলোজফি MPhil ইন ক্লিনিক্যাল সাইকোলজি অথবা মেডিকেল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি, যেটা 2 বছরের কোর্স করার পরে হয়, ঠিক আছে। এবং অবশ্যই যারা আবেদন করবে তাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষাতে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবং মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। তো এখানে 2 জন প্রার্থীর এগ্রিগেট মার্ক 1 হলে যাদের সিনিয়রিটি বেশি তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে পোস্টিং হবে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, ঠিক আছে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য আছে 70 মার্ক, কাজের অভিজ্ঞতার জন্য আছে 15 মার্ক এবং ইন্টারভিউর জন্য আছে 15 মার্ক, এবং এই ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। পরের যে পদটা আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার। এখানে ভ্যাকেন্সি আছে 3টি, একটি ST ক্যাটাগরির জন্য, জেনারেল ক্যাটাগরির জন্য একটি এবং OBC একটি। ম্যাক্সিমাম বয়স 62 বছর। এখানে বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে এবং একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশন করা হবে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MBBS ডিগ্রি কোনো NMC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে থাকতে হবে কম্পালসারি ইন্টার্নশিপ এবং আবেদনকারীকে অবশ্যই WBMCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্স। একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 62 বছর হতে হবে এবং এখানে বেতন হবে 70,000 টাকা প্রতি মাসে এবং এখানে একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ হবে, ঠিক আছে। এখানেও যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MBBS ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা NMC দ্বারা স্বীকৃত, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষাতে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই WBMCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। এখানে 100 মার্ক আছে টোটাল, MBBS থাকলে 80, PG DNB থাকলে 20, ঠিক আছে। পরের যে পদটা আছে সেটা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 62 বছর। এখানে বেতন হবে 3,000 টাকা প্রতিদিন, সপ্তাহে 3 দিন আসতে হবে এবং প্রতিদিন 3 ঘন্টা করে দিতে হবে, ঠিক আছে। তো সপ্তাহে 9,000 টাকা এবং মাসে তোমরা পাবে 36,000 টাকা, ঠিক আছে। এবং এখানে একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হবে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MBBS ডিগ্রি কোনো NMC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা DNB ইন মেডিসিন থাকতে হবে, ঠিক আছে। WBMCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। তো এখানে MBBS এর জন্য আছে 80 মার্ক এবং PG DNBর জন্য আছে 20 মার্ক, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্স। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 62 বছর। এখানে বেতন হবে 3,000 টাকা প্রতি মাসে, সপ্তাহে 3 দিন আসতে হবে এবং প্রতিদিন 3 ঘন্টা করে দিতে হবে। তো মাসে হবে প্রায় 36,000 টাকা, ঠিক আছে। এখানেও একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। এখানে যে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি কোনো NMC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি DNB ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক্স, ঠিক আছে। WBMCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, স্থানীয় ভাষাতে দক্ষ থাকতে হবে, ঠিক আছে। এখানে MBBS এর জন্য আছে 80 মার্ক, PG DNBর জন্য আছে 20 মার্ক, ঠিক আছে। পরে যে পদটা সেটা হচ্ছে স্টাফ নার্স। একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর। বেতন হবে 25,000 টাকা প্রতি মাসে এবং একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে কিন্তু এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে GNM কোর্স পাস হয়ে থাকতে হবে অথবা BSc কোর্স করে থাকতে হবে নার্সিংয়ে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং WBNCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা থাকতে হবে, ঠিক আছে।
তো দেখো এখানে জিএনএম, বিএসসি নার্সিং এর উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। এর পরের পদটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এখানে একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। বেতন হবে 13,000 টাকা প্রতি মাসে। এখানে তোমরা এএনএম বা জিএনএম কোর্সে যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ হবে, এবং এখানে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং যারা ঝাড়গ্রামের স্থায়ী বাসিন্দা তারা এই পদে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এএনএম বা জিএনএম কোর্স পাস হয়ে থাকতে হবে, এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত করে থাকতে হবে, এনসিতে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। বাংলাতে দক্ষ হতে হবে, এবং পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা এবং ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, মিনিমাম 21 বছর বয়স, ম্যাক্সিমাম 40 বছর বয়স। বেতন হবে 18,000 টাকা প্রতি মাসে। এখানে একাডেমিক অভিজ্ঞতা এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো হসপিটালে, ঠিক আছে। এবং যারা আবেদন করবে তাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং স্থানীয় ভাষাতে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবং যাদের ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখো একাডেমিকের জন্য আছে 35 মার্ক, অভিজ্ঞতার জন্য আছে 10 মার্ক, এবং ইন্টারভিউর জন্য আছে 5 মার্ক, ঠিক আছে। পরে যে পদটা সেটা হচ্ছে আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, মিনিমাম 21 বছর বয়স, ম্যাক্সিমাম 40 বছর বয়স, ঠিক আছে। এখানে বেতন হবে 21,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসিতে স্নাতক হতে হবে, ঠিক আছে। এবং মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক ডিগ্রি পাওয়ার পরে, ঠিক আছে। অথবা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা, ডিএমএলটি থাকতে হবে, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ডিপ্লোমা পাওয়ার পরে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটালে, ঠিক আছে। এবং থাকতে হবে কম্পিউটারে ভালো নলেজ, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে বেলপাহাড়ি আইসিটিসি, বেলপাহাড়ি আরএইচ, ঠিক আছে। এখানে দেখো লিখিত পরীক্ষা থাকবে 70 মার্কের। সেখানে কোশ্চেন থাকবে ল্যাবরেটরি টেকনিক, কম্পিউটার, পাবলিক হেলথ, HIV AIDS এর উপর থেকে, ঠিক আছে। এখানে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে 25 মার্কের, এবং ইন্টারভিউ থাকবে 5 মার্কের, টোটাল হচ্ছে 100 মার্কের, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেখানে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা আবেদন করতে পারবে, এবং এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে আয়ুষ মেডিকেল অফিসার। এখানে একটাই ভ্যাকেন্সি আছে SAMO, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম বয়স রিটায়ার SAMO 62 বছর হতে হবে। বেতন হবে 1,000 টাকা প্রতিদিন, ম্যাক্সিমাম 10 দিন প্রত্যেক মাসে, তো 10,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। এবং এখানে একাডেমিক এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখন এলিজিবিলিটি দেখো, আগে বলেছি এখানে রিটায়ার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, ম্যাক্সিমাম বয়স 62 বছর হতে হবে, 1/1/2022 ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে, এবং প্লেস অফ পোস্টিং হবে ডিএমও অফিস আয়ুষ, ঝাড়গ্রামে, ঠিক আছে। এরপরে যে পোস্টটা আছে সেটা হচ্ছে LDC আয়ুষ। একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে রিটায়ার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যাদের বয়স 62 বছরের নিচে তারা আবেদন করতে পারবে। বেতন হবে 10,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে একাডেমিক এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং পরের পদটা হচ্ছে গ্রুপ ডি আয়ুষ। একটা ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য, এবং এখানেও রিটায়ার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যাদের বয়স 62 বছরের নিচে তারা আবেদন করতে পারবে। এখানে বেতন হবে 8,000 টাকা প্রতি মাসে। এখানেও একাডেমিক এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে যে যোগ্যতা লাগবে ফর LDC আয়ুষ দেখো, আগেই বলেছি এখানে রিটায়ার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, বয়স 62 বছর হতে হবে, 1/1/2024 তারিখে কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে, এবং ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে, ঠিক আছে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে অবশ্যই রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, বয়স হতে হবে 62 বছর, 1/1/2024 তারিখে ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে, ঠিক আছে। আগেই বলেছি তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in, এবং ওখানে গিয়ে তোমরা URL রিক্রুটমেন্ট ট্যাবে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা আবেদন করবে, ঠিক আছে। তো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এক এক করে দেখে নাও, ঠিক আছে। প্রপার সিগনেচার ফটোগ্রাফ তোমাদেরকে আপলোড করতে হবে, সমস্ত ডকুমেন্টে সব পয়তাতে নকল আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদেরকে কোনো হার্ড কপি পাঠাতে হবে না, ঠিক আছে। অনলাইনে শুধুমাত্র আবেদন করতে হবে। তবে অনলাইনে আবেদন করার পরে তার একটা হার্ড কপি তোমরা ডাউনলোড করে নেবে এই ওয়েবসাইট থেকে, লিঙ্ক থেকে, যেটা হচ্ছে http://hr.wbhealth.gov.in/8888/index.spx। এখানে গিয়ে তোমরা যাবে অ্যাপ্লিকেশন প্রিন্ট, এবং সেটা তোমরা নিজের কাছে রাখবে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই যখন রেজিস্ট্রেশন করবে তখন একটা রেজিস্ট্রেশন নম্বর পাবে, সেটাও তোমরা লিখে রাখবে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এবং তোমরা যে অনলাইনে ফি পেমেন্ট করবে তখনও তোমরা তার ফি রিসিপ্টটা প্রিন্ট করে নেবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, ঠিক আছে। তো এখানে আগেই বলেছি আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাই 17 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। তো এখানে কোনো টিএ ডিএ দেওয়া হবে না তোমাদেরকে। যদি কোনো টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হয় সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।
আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।